প্রধানমন্ত্রীর সফর ঘিরে চলছে নানা প্রস্তুতি। সমুদ্রকন্যা কক্সবাজারে চলছে সাত সব। এ বিষয়ে আমরা আরো জানবো, আমাদের সহকর্মী মহিবুল্লাহ মহিবের যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মহিব, আমাদেরকে জানাবেন যে আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং এই প্রধানমন্ত্রীর সফর ঘিরে কি কি কর্মসূচি রয়েছে এবং সেখানকার বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। তো প্রধানমন্ত্রী এটি ষষ্ঠবারের মতো কক্সবাজার আসছেন, তবে প্রধানমন্ত্রী হয়েই তিনি কিন্তু কক্সবাজার আসছেন প্রথমবারের মতো। তবে রোহিঙ্গা সংকটের পাশাপাশি এখানকার যে দাবিগুলো মূলত রয়েছে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজের যেই হাসপাতালের যে পূর্ণাঙ্গ চালু, এই সমস্ত বিষয় নিয়ে মূলত কক্সবাজারের মানুষ আগ্রহ প্রকাশ করেছে বা তাদের দাবি হিসেবে নানা মাধ্যমে আসলে প্রচার করছে। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে, যেহেতু বিএনপি চেয়ারম্যান হওয়ার পর প্রথমবার তারেক রহমান কক্সবাজার আসছেন। সেক্ষেত্রে কক্সবাজারের 4টি আসনেই বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বসিত বলা চলে। আর সবচেয়ে বেশি উচ্ছ্বসিত নতুন উপজেলা মাতামুহুরীর মানুষ এবং নতুন পৌরসভা পেয়েছে পেকুয়া, সেখানকার মানুষও কিন্তু উচ্ছ্বসিত। কারণ পেকুয়া পৌরসভা হয়েছে, মাতামুহুরী একটি নতুন উপজেলা হয়েছে, সেখানকার মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার জায়গাটা সবচেয়ে বেশি। প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছাবার পর বিমানবন্দর থেকে এই সড়ক ব্যবহার করে তিনি যাবেন তার বাবার স্মৃতি বিজড়িত পাতালি কাল খনন কর্মসূচির পূর্ণকরণ কর্মসূচির উদ্বোধন করতে। সেখান থেকে তিনি দুলাঝাড়া সাফারি পার্কে তার যেই গাছ রোপণ কর্মসূচি রয়েছে সেইগুলো সেখানে যাবেন এবং সেখান থেকে পেকুয়া এবং মাতামুহুরীতে তিনি পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর এবং মাতামুহুরী উপজেলা ভিত্তিপ্রস্তরে স্থাপন করবেন। এই ছিল আসলে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কক্সবাজারের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি খুবই কঠোর ভাবে নেওয়া হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য জেলা থেকেও প্রশাসনের লোকজন কক্সবাজারে এসে এবং ঢাকার সাথে সমন্বয় করে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে নেওয়া হয়েছে। তো মহিব, আপনাকে ধন্যবাদ।